इस्लामिक चैनल है, इसे सब्सक्राइब कीजिए, पास में बेल आइकन से क्लिक कीजिए नए नए वीडियो पाने के लिए हमारे साथ সার্কুলারের নাম হলো ইসলাম। বৈরাগ্যকে কোনদিন ইসলাম কবুল করেনি যে তুমি একা গ্রহণ করে নাও, তার মানে এটা মিলকিয়াত নয়, এটা হলো আমানত। আমানত এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি ইসলামের ক্ষুদ্রতম অংশ তোমার কাছে থাকে, যদি ইসলামের ন্যূনতম অংশ তোমার কাছে থাকে, যদি ইসলাম নামের বোর্ডের সরিষা দ্বারা বারবার কোনো অংশ তোমার কাছে থাকে, সেটাকে তুমি পৌঁছিয়ে দাও। সেটা তুমি খরচা করে দিতে পারো না, সেটাকে তুমি নষ্ট করে দিতে পারো না। আল্লাহর নবী হাজ্জাতুল বেদাতে বলেছিলেন, হে হাজিরিরা, যারা তোমরা হাজিরি রয়েছো, আমার যারা আসতে পারেনি, আজকের বক্তব্য যারা আমার শুনেনি, এই বক্তব্য শুনেনি, তাদের কাছে তুমি পৌঁছিয়ে দাও। তো ইসলাম হলো ট্রান্সফার যোগ্য জিনিস, তোমার কাছে আছে, তুমি বংশ পরম্পরা একে পৌঁছাতে থাকবে। ইসলাম কোনদিন মিলকিয়াত নয় যে তুমি মাওলানা হয়ে যাও, দরুদ শরীফ মুখস্থ করে নাও, আবার কোরআন মুখস্থ করে নাও, সূরা ফাতিহা মুখস্থ করে নাও, দীর্ঘ টাইম লম্বা করে নামাজ পড়ে নাও, আর এত লম্বা নামাজ পড়বে আল্লাহকে খুশি করে দেবে, আর তোমার ছেলে বেনামাজি থাকবে, প্রতিবেশী মাতাল হবে, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে। এটা কসিম কালেও হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা গাদা গাদা আমল করবে, এরপরও তারা জাহান্নামে চলে যাবে। এইটা চারখানা তাফসীর আছে, চার ধরনের তাফসীর আছে একই আয়াতে, তিনখানা বাদ দিলাম। একটা তাফসীর আজকে ইসলামের জন্য আমি আল্লাহ যেমন বলেছেন ওই রকম ইবাদত করেছি, নবীজি যেমন করে নামাজ পড়েছেন ওই রকম করে নামাজ পড়েছি, নবীজি যা যা সূরা পড়েছেন, যা যা দোয়া নামাজে পড়েছেন, তেমনি তেমনি দোয়া আমি নামাজে পড়েছি। নবীজি যেমন 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 রোজা রেখেছেন, আমি তেমন 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 রোজা রেখেছি। সমস্ত ইবাদত করে আমি ঢেরি লাগিয়ে দিয়েছি। আমি এত ইবাদত করেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। শুধু ফরজ নামাজে নয়, আমার তাহাজ্জুদ কোনোদিন কামাই নাই। তারপরে আমার আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবাতুন, আমিলাতুন মানে ঢেরি 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 আমাল, নাসিবাতুন মানে ক্লান্ত হয়ে যাওয়া। এত আমল করেছি, এত তেলাওয়াত করেছি যে ক্লান্ত হয়ে গেছি। এরপর আমার আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তারপরেও তুই নিজের জায়গাটা জাহান্নামে বানিয়েছিস। এত কিছু করার পরও কেন আমি জাহান্নাম যাব? দয়াল মাবুদ গো, আমার আল্লাহ বলছেন লা রহমান, নবীজি বলছেন লা রহমানিয়া ফিল ইসলামে, ইসলামে কোনো বৈরাগ্য নাই। তুমি বৈরাগ্য তো অবলম্বন করেছ যেহেতু তুমি নিজেই আমল করেছো, আর একজনের কাছে তুমি পৌঁছানোর সময় পাওনি, অতএব তোমার আমলটার অপেক্ষায় আল্লাহ ছিলেন না। ইসলাম তার নীতি নির্ধারণ করে দিয়েছে, মানলে তুমি মুসলমান, না মানবে তুমি নিজের জীবনের নাম নিজে কি রাখবে দেখে নাও। ইসলাম কারো সঙ্গে আপোষ করে না, ইসলাম কারো সঙ্গে কম্পেয়ারে বসে না। আচ্ছা যাক, আজকে কিন্তু আমি বক্তা না, এটা জেনে রাখবেন। সারা বছরে যত জালসা করি আমি বক্তা, আজকে কিন্তু বক্তা না। আজকে পয়সা চাওয়া, টাকা আসা বন্ধ হলে আমারও মুখ বন্ধ হবে। আসছিল আমার চলছে। দেখেন খুব সুন্দর আল্লাহ দেওয়ার উদাহরণটা এখন আমি দিব। কিন্তু আমাদের কাছে আমানত আছে, যে যতটা ইসলাম বুঝেছি তার কাছে ততটা আমানত আছে। কিয়ামতের মাঠে ইমাম আহমদ বিন হাম্বলের একটা কথা বলছি, এটা ভাবিয়েন না যে হাদিস। কিয়ামতের মাঠে কোনো একটা লোক বেকালমা হয়ে বিনা দাওয়াতে যদি মারা যায়, পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক, গোটা পৃথিবীর কথা বললাম, পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক বিনা দাওয়াতে বেকালমা হয়ে মারা গেছে, সে দাওয়াত পায়নি, তার কাছে পৌঁছানো হয়নি দাওয়াত, আর বেকালমা হয়ে মারা গেল।
ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে ওই লোকটার গুনাহ যেটা হবে এটা কিয়ামতের মাঠে মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হবে। কি করছিলি তোরা? তো ইসলাম একটা পাকি জীবন ব্যবস্থার নাম। পাক শব্দটা ব্যবহার করবেন। পাক যতগুলি আইন ইসলামে রচনা হয়েছে, যত জায়েজ, যত না জায়েজ, যত চলবে, যত চলবে না, এটা করো, এটা করো না, এটা সুন্নত, ওটা ফরজ, ওটা হুকুম, ওটা ওয়াজিব, ওটা মুস্তাহাব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে গায়র মুআক্কাদা, এটা করিও না, এটা করিও, এটা খাইও না, এটা খাইও, এই আইন যত এসেছে সবগুলো হলো পবিত্র। এই গোটা কোরআনে একটা আইনের গায়ে আপনি লাল দাগ দিতে পারবেন না। এর জন্য ইসলামকে পবিত্র বলা হয়েছে। কিন্তু আমার আল্লাহ বলছেন পৃথিবী মেরুকরণ হয়ে গেছে, বিভাজন হয়ে গেছে। পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে, পৃথিবী আর জুড়ে নাই। একটা লম্বা কধুকে যদি নিয়ে আসা হয় আর খালার হাতে যদি দেয়া হয়, তো খালা হেঁসাটাকে, বটিটাকে সিধা করে এমনি করে নরম কদুটাকে মারবে, চচ্চর চচ্চর করে টেনে দুই ভাগ করে দিবে। তো পৃথিবীটা দুই ভাগে বিভাজন হয়ে গেছে। একদল ইসলামে টানছে আর একদল ইসলামের বাইরে টানছে। এটা সাবধানতা দেওয়ার জন্য আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ মিসালটা কি দিচ্ছেন, উদাহরণটা কি দিচ্ছেন? এই উদাহরণটা নূর মুহাম্মদের মাথার কথা নয়, আমার মগজের কথা নয়। আমার আল্লাহ বলছেন মাসালুহু কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন সুম্মুকুম উমিউন ফাহুম লা ইয়ারজিউন। জি, এটা আলো, জ্যোতি, এটা আলো। ইসলাম একটা জ্যোতি। দিন, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ইসলামকে উপনামে দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সে আলোটা কেমন, সে জ্যোতিটা কেমন? যে আলো দিন, এটা রাত, খানিক পরে সকাল হবে, 2-4-5 ঘন্টা পর ওটা হয়ে গেল দিন। তো রাত আর দিনের পার্থক্য কি? রাতে কিছু দেখা যায় না, রাতে কিছু বোঝা যায় না। রাতে পায়ে কাঁটা লাগবে, খোঁচা লাগবে, রাতে টক্কর লাগবে, দেহেতে আঘাত হবে, সূর্য উঠে যাবে, দিন হয়ে যাবে, সব দেখা যাবে, অসুবিধা হবে না, কাঁটা লাগবে না, পা কাটবে না, হাড় মুচকাবে না। তো ইসলাম হলো এমন দিন যার ভিতরে ইসলাম ঢুকে যাবে,
ওর চোখ দুটি আলোয় আলো হয়ে যাবে। ও পৃথিবীটাকে দেখতে পাবে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বিবি কোনটা বোন কোনটা বেটি কোনটা মা, এগুলো তার দ্বারা পার্থক্য করা ক্ষমতা হবে। কোনটা মদ কোনটা দুধ কোনটা জুয়ো কোনটা জুয়া নাই, এটা তার দ্বারা বোঝা সম্ভব হবে, যেহেতু তার কাছে দিনের আলোর মতো হয়ে গেছে পৃথিবীটা। যে লোকটা দিন পেল না, ইসলাম পেল না, জ্যোতি পেল না, ও আধারে ঘুর করছে, তখনই মদেতে, তখনই জুয়াতে, তখনই তাসেতে, তখনই সুদেতে, তখনই ব্যভিচারে। মাকে কি কথা বলতে হয় জানে না, বাপের সঙ্গে কি ব্যবহার করতে হয় জানে না। তখনই আপনাকে বুঝে নিতে হবে লোকটা দেখতে মানুষের মতো, চেহারাটা মানুষের মতো, হাত পা গুলি মানুষের মতো, মানুষের পেটে থেকে পৃথিবীতে এসেছে, কিন্তু ওর ভিতরে ইসলাম নামে ব্যাটারিটা ঢুকে নাই, ইসলাম নামে পাওয়ারটা ঢুকে নাই, ইসলাম মানে জ্যোতিটা ঢুকে নাই, যেটাকে ঢুকানোর অনেক চেষ্টা করা হয়েছে। এইটা না ঢোকার কারণে সে পার্থক্য করতে পারছে না। আঁধারে যেমন কাঁটাতে পা পড়ে যাবে আর খোঁটাতে টক্কর লেগে যাবে, তেমনি আঁধার জগতে বাস করেছে, দিন খুঁজে পায়নি। এবার ইসলাম মানে দয়া ভয়ে দীর্ঘ দন্তন দিন, দিন মানে শাসন বিচার, রাষ্ট্র শাসন, প্রভুত্ব, অনুগত। পৃথিবীতে শাসন চলবে কার? আল্লাহর। পৃথিবীতে বিচার চলবে কার? আল্লাহর। আল্লাহ যে দিনটা এনেছে আলোটা, এর ভিতরে বিধবা কষ্ট পাবে না, এতিম কষ্ট পাবে না, দুর্বলের মাল হরণ হবে না, শক্তিমান কেড়ে নেবে না। পৃথিবীর বুকে সকলে শান্তির ছায়াতে হাসবে, বিধবার মুখে হাসি আসবে, এতিমও খিলখিল করে ঈদের দিনে হাসবে। এখানে শক্তিমান আর দুর্বল দুইজনে একই পাড়াতে বাস করবে, কেউ কাউকে হানবে না, কেউ কারো হানার কবলে পড়বে না। ইসলাম এত সুন্দর আলো এনে দিয়েছে, যদি ওই দিনটা ঢুকে যায়, হাজার শক্তি থাকার পরেও সে ব্রেক করবে। তাই আমার আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। হিজর বলতে ব্রেক বলা হয়েছে, আর হিজর বলতে জ্ঞানমান ব্যক্তিদেরকে ধরা হয়েছে। পৃথিবীতে দুই শ্রেণীর লোক আছে, একটা শ্রেণীর লোকের মগজে মাল লোড আছে, হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। একটা ব্যক্তি জ্ঞানী আর একটা অজ্ঞানী। একটা জিসিবিতে মাল লোড করে ডাম্পারে চাপিয়েছে, ওই ডাম্পারটার ওজন হয়ে গেছে 60 টন, আর একটা ডাম্পার খালি আছে, ওর ওজন হচ্ছে 10 টন। কারণ শুধু ডাম্পারটা, তার মানে পৃথিবীতে এসে যে যত জ্ঞানকে পেটে ভরবে তার ওজন তত বাড়বে। দুটি ডাম্পার আছে, জিসিবিতে একটা ডাম্পারে মাল ফুল লোড করবেন, ওর ওজন বেড়ে যাবে, আর যে ডাম্পারটাতে মাল লোড করবেন না ওর ওজন বাড়বে না। তেমনি বন্ধুরে, পৃথিবীতে সব মানুষগুলি খালি মানুষ, মায়ের পেট থেকে এসেছে, আসার পর স্কুলে কলেজে গিয়ে যে যত বেশি জ্ঞানকে লোড করেছে তাকে ভারী মানুষ বলা হয়, আর যে লোকটার ভিতরে জ্ঞানের আলো নাই তাকে হালকা মানুষ, বোকা মানুষ বলা হয়। চায়ের দোকানে যদি আমি চিল্লিয়ে কথা বলি, আপনি কাপড়টা টেনে নেবেন, কাপড়টা টেনে নিয়ে সাইডে গিয়ে বলবেন আপনি হলেন ওজনদার মানুষ, আপনি হলেন শিক্ষিত মানুষ, আপনার কাছে কোরআন আছে, হাদিস আছে লোড করা, আর ও হলো মূর্খ, টন 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 করে খালি হাঁড়ি বেশি বাজে। এক হাঁড়ি যদি ভাত থাকে, হাজার লাঠি মারলে সাউন্ড হবে না, ওই দেখটাতে সাউন্ড পাওয়া যাবে না। আর যে হাঁড়িতে ভাত থাকবে না, একটা লাঠি মারবেন টান টান
করে বাজবে, খালি হাঁড়ি বাসি বাজে বেশি, চায়ের দোকানে মূর্খর চোপার জোর বেশি হবে, শিক্ষিত নীরবে বসে থাকবে, একে বাজানো যাবে না। আপনার কাছে ইসলাম লোড করা আছে, আপনার চলাফেরা আলাদা হবে। যার কাছে ইসলাম লোড নাই তার চলাফেরা আলাদা হবে। একজন জ্ঞানী ব্যক্তি, একজন কোরআন জাননেওয়ালা অন্ধার রাত্রিতে গভীর রাতে কালো আঁধারের ভিতরে একটা টাকা সুদ নিতে পারবে না। আর যার ভিতরে ইসলাম ঢুকেনি, ইসলামের চেতনতা আসেনি, দিবালোকে লোকের সামনে মার্কেটে ধূপ দিয়ে সুদের লাখো টাকা গুনে নেবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। এই দুটি লোকের মধ্যে পার্থক্য হলো ইসলাম পেয়েছে ও ইসলাম পায়নি। তাই আমার আল্লাহ বলছেন হালফি যালিকা কাসামুল লিযিহিজরি, পৃথিবীতে সব থেকে দামি ব্রেক কি? পৃথিবীতে সব থেকে দামি ব্রেক হলো তারের ব্রেক, বাইসাইকেলে তার ব্রেক, খার 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 করে ধরবে। তারপরে আছে হাওয়া ব্রেক, হাওয়াতে ধরবে। তারপরে আছে ব্রেক, অয়েল ব্রেক, তেল দিয়ে ব্রেক, তেল দিয়ে ব্রেক করানো যায়। তারপরে রয়েছে ব্রেক ডিশ ব্রেক, একদম খচ করে ধরবে। পৃথিবীর বুকে যত ব্রেক আছে, পৃথিবীর বুকে যত ব্রেক আছে গাড়িতে, তার থেকে সব থেকে হার্ড ব্রেক কি? মানুষের বিবেক, চেতনতা, জ্ঞান। এর থেকে বড় বিবেক হতে পারে না। আল্লাহ সূরা ফাজরে বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযিহিজরি, ওই জ্ঞানী ব্যক্তি যাদের মাথাতে আমি ডিশ ব্রেক ফিট করে দিয়েছি, তারা হারামের কাছে যাবে, এইভাবে ব্রেক মারবে না আমি সুদের টাকা নিব না। তারা চুরি করতে যাবে, গিয়ে ব্রেক মারবে না এটা হতে পারে না, আমি অন্যায় করে কারো মাল নিতে পারি না। তারা জুয়ার কাছে যাবে, ব্রেক মারবে। এই ব্রেকটার মতো ব্রেক পৃথিবীর বুকে নাই। এই ব্রেকের ব্রেক শুটা কি? ব্রেক শু হলো ইসলাম। ইসলাম যদি তার ভিতরে থাকে সে নিজেকে ব্রেক করতে পারবে, আর ইসলাম যদি না থাকে ব্রেক করা সম্ভব হবে না। হাজি এতটি লোক ঘর গেল, তা আপনাদের কি বাড়ি থেকে মন টানছে না? আমি ভাবছি লোকটি তাড়াতাড়ি কমবে, এদের ধৈর্য কত। এরা আবার কোন ডিশ ব্রেক লাগিয়েছে, উঠতেই চাই না।